বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ থানচি রেমাংক্রি মদক লিক্রি সড়ক দেশের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দুর্গম পাহাড়ের অর্থনীতিতে এক যুগান্তকারী বিপ্লবের নাম। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা এই অঞ্চলে প্রথমবারের মতো সড়ক যোগাযোগ পৌঁছে যাওয়ায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। বান্দরবান থেকে আবু বকর সিদ্দিকীর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। থানচি রেমাক্রি মদক লিক্রি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় দুর্গম মদক এলাকাকে সড়ক যোগাযোগের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। ৭০ সীমান্ত পিলার হয়ে বড় মদক গাড়ি যোগে যাওয়ার মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম। ২০১৪ সালে থানচি উপজেলা পরিষদ থেকে প্রকল্পটি বাস্তবায়ন কাজ শুরু করে। মোট ৮০ থেকে ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কের ৬২ কিলোমিটার কার্পেটিং শেষ, বাকি ১৮ কিলোমিটার কাঁচা সড়কে মাটি কাটা চলমান। নতুন সড়ক চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে স্থানীয়রা। জরুরি চিকিৎসা, শিক্ষা কার্যক্রম, কৃষিপণ্য, পরিবহন ও ব্যবসা বাণিজ্যে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। আমরা আশাবাদী এই যে এই সড়কের মাধ্যমে আমাদের গ্রামে এবং মানুষের কল্যাণ হবে। বড় মদকে কোনোদিন এমনভাবে কল্পনাও করা হয় নাই যে এভাবে রাস্তা হবে। সবার মানুষ যারা মনে হয় দুর্গম পার্বত্য অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে জানান প্রকল্প পরিচালক। দৈনন্দিন যে ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য যে জিনিসপত্র, তাদের চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কাজে এই রাস্তাটা এখন ব্যবহার করতে পারবে। আমি আশা প্রকাশ করি এই রাস্তাটি তাদের জীবনে একটা বৈপ্লবিক এবং উন্নতির একটা জোয়ার হিসাবে কাজ করবে। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মায়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকার মদক অঞ্চলে ৪৫০টিরও বেশি পরিবারের বসবাস। এসএটিভি নিউজ ডেস্ক।